আমিও স্বীকার করছি মমতা ব্যানার্জি মানুষটা ভালো না, মমতা ব্যানার্জি মানুষটার দোষ আছে, মমতা ব্যানার্জি মানুষটার অন্যায় আছে। তাই মমতা ব্যানার্জির সঙ্গে তোর যদি ঘর সংসার নাই হয়, তাহলে এরম টেস্ট করে দাঁড়িয়ে বল যে কন্যাশ্রীর টাকাটা ফেরত দিলাম, রূপশ্রীর টাকাটা ফেরত দিলাম, কৃষক শ্রীর টাকাটা ফেরত দিলাম। নির্লজ্জ বেঈমান বিশ্বাসঘাতক, তার সঙ্গে ঘর করবি রে, অথচ মাল ফেরত দিবি রে। তোর মতন চিটার তো পৃথিবীতে দুটো নেই। যদি ভদ্র বংশের ভদ্র জাতের সন্তান হবি, মেনে ঘর করবি, সোনাদানা সব তোর। আর যদি ঘর না করিস তাহলে সোনাদানা কালকে এদের ভাইদের বলে দেবো, চাচাদের বলে দেবো, এখানে উঁচু স্টেজ করে দেবে। যারা মমতা ব্যানার্জির এই রাজত্বে ভুল ধরে ধরে বেড়াচ্ছেন, কালকের এই স্টেজে এসে বউডার ডেকে এনে এখানে বলবেন আজকের থেকে লক্ষ্মীর ভান্ডারে নেব না, মেয়েটার ডেকে এনে বলবেন কন্যাশ্রী বাদ দিলাম, তুই এখানে দাঁড়িয়ে বলবি কৃষক বন্ধু বাদ দিলাম, এখানে বলবি বাপ মারার 2000 টাকা ফেরত দিবি। তোর মতন জিনিস অন্য কথা ভোট দিবি, তোর চরণদুলিকে আমি স্যালুট জানাবো। আর কিছু বলার আছে আমার? বলে আর কিছু বলার আছে? সঙ্গে যে সমস্ত ভদ্র মহোদয় যারা ডাইরেক্ট সরাসরি বিজেপির কাছ থেকে মাল খেয়ে বলতে পারছে না ভোটটা বিজেপিকে দাও, মাল খেয়েছে বিজেপির কাছে কিন্তু বলতে পারছে না ভোটটা বিজেপির দাও, তাদের অবস্থাটা খুব দেখলে খুব দয়া হয়। গ্রামে চুরি গেছে, তা ওই পুলিশ এসে চোরডারে ঠাঙাচ্ছে, 2-4টে চপ থাপড় দিয়ে গাড়ি তুলবে, বাড়ির বারান্দায় বসে একটা বুড়ি খুব কান্না কাঁদছে, বিশাল কাঁদছে। তা লোকে বুড়িটা বলছে চাচি তো তুমি কেনতোস কেন? তা বলতে চোরটার কি মারা মারছে? তা চোর মারতেস তো ভালোর জন্য, ও চুরি ছেড়ে দিলি গ্রাম ভালো থাকবে, চোর তো একটু মার খাবি। তার যেন চোরের মারছে বলে তা আমার কান্না পাচ্ছে। তাহলে গ্রামের কেউ কাঁদে না, তুমি কেনতোস কেন? তাহলে আমার কান্নার কারণ আমি যার মামু বলি চোরও তার মামু বলে। তার মানে চোর আর বুড়ি সম্পর্ক কি? ভাই বোন। তার মানে এ বুড়ি যদি বলে ওটা আমার ভাই, তাহলে যাবে বলবে বুড়ি চোরের ভাই। ঠিক এই পথ নিয়ে ডাইরেক্ট বিজেপি না বলে অন্য নাম নিয়ে বল চোর আমার ভাই, সেটা বলবে না, বলবে আমি যার মামু বলি চোরও তার মামু বলে। এই চালাকি করে, এই চালাকি চতুরতা করে বিজেপির ভোট, টিএমসির ভোট কেটে ঘুর পথে যারা বিজেপিকে জেতাবার ষড়যন্ত্র করছেন, বাংলা, বাঙালি জাতি, বাংলার কৃষ্টি কালচার, বাংলার নিজস্বতার সঙ্গে এই বিশ্বাসঘাতকতার কারণে তোমার মতো ভদ্রলোকের কাছে 9 কোটি মানুষ কৈফিয়ত চাইবে, তার জন্য তুমি তৈরি থেকো। রে কি কথা শুনছি, আহারে এইরকম আশা, এইরকম কথাবার্তা, সব শেষ হয়ে গেল। যা মুসলমানদেরকে লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, ঘর যাগুলো দিচ্ছে তার খোটা দেওয়া শুরু হয়ে গিয়েছে। দেখুন একজন মুফতি সাহেব খোটা দিচ্ছে যে ঘর সংসার করবে না, তো ওইগুলো মানে বল যে ফেরত দিতে হবে, ওইগুলো ফেরত নেওয়ার জন্য কিভাবে গলা বাজাচ্ছে দেখুন। ছি 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 ছি, সব শেষ হয়ে গেল। মুসলমানদের উপর এত ঘৃণা জমে গেল, খোটা দিচ্ছে, দে সব ফিরিয়ে দে, মানে কি সব কিছু নিবি আর অন্যজন আর মানে কি দল করবি, সব ফিরিয়ে দে। দেখুন কি আশ্চর্য অদ্ভুত ব্যাপার। তো ফিরিয়ে দেব, এটা তো ফিরিয়ে দিতে হবে, তো একটু বলুন না মুফতি সাহেব যে সারের দাম 500 টাকা বস্তা, ডিজেলের 30 টাকা লিটার, পেট্রোল 35 টাকা লিটার, একটু করে দিন না প্লিজ, একটু করে দিন, তাহলে আমাদের কোনো ব্যাপার হবে না, প্রকল্প আমাদের দরকার হবে না। তো এতদিন ধরে প্রকল্প ছিল না, কোনো মুসলমানের সংসার চলেনি বুঝি? এতদিন ধরে মানে ওইগুলো ছিল না, কোনো মুসলমান না খেতে পেয়ে মারা গেছে বুঝি? তাহলে চিন্তা করুন, দেখুন
আজ আপনারা বিবেচনা করুন, যাদেরকে আজ পয়সা দিয়ে আর যাদেরকে দান করেছেন ফেতরার টাকা দিয়ে, চামড়ার টাকা দিয়ে মাদ্রাসায় পড়িয়ে বড় মুফতি করেছেন, আজ ওই সমস্ত মুফতিরা দেখুন আজ আপনাদের পাশে থাকার দরকার ছিল, কিন্তু আজ আপনাদের বিরুদ্ধে আজ কিভাবে খোঁটা দিচ্ছে দেখুন। ইসলাম ধর্মের মধ্যে খোঁটা দেওয়াটা চলে না, কিন্তু একজন মুফতি হয়ে সেটা ভুলে গিয়ে আজ দেখুন আজ বলছে যে ওইগুলো ফিরিয়ে দাও, সংসার করার ইচ্ছা নেই তো সেগুলো ফিরিয়ে দাও। ছি 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 ছি, মান সম্মান সব ডুবে গেল। কই আমি একটা কথা আমি বলতে চাই, যে যেটা মনে করছেন করুন গা, আমার কোনো যায় আসে না। আমি একটা কথা বলতে চাই, মুফতি আব্দুল মাতিন সাহেবের কাছে একটা কথা প্রশ্ন আমি করব, তার যত চটি চাটা আছে তাদেরকে বলবো, যারা হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ তাদেরকে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, তাদেরকে মন্দির তৈরি করে দেওয়া হচ্ছে, কিন্তু তারা কেউ মানে মমতা দিদিকে ভোট দিচ্ছে না, তারা বিজেপিকে ভোট করছে। তাহলে বলুন, যে সমস্ত টিএমসি যারা হিন্দু ভাই যারা নেতা হয়ে আছে, তারা কোনো দিন কি হিন্দু সমাজে কি গিয়ে বলেছে যে তোদেরকে 1,10,000 টাকা করে দুর্গা পূজায় অনুষ্ঠান করার জন্য দেওয়া হয়েছে, তোরা একচোটি কেন বিজেপিকে ভোট দিলি? কেউ কি বলেছে? কোনো হিন্দু কোনো নেতা কোনো হিন্দু ভাইদেরকে কি কোনো দিন এইরকম কথা বলেছে? কোনো দিন বলেনি। আর আমাদেরকে সামান্য কিছু মানে কি যে মানে চটি চাটারা কিছু সামান্য কিছু দিয়েছে, এতে খুবই খোঁটা, বারবার খোঁটা দিতে হচ্ছে, বারবার খোঁটা নিতে হচ্ছে। তাহলে চিন্তা করুন এরা কেমন মুসলমান, এরা বুঝে গিয়েছে যে আমাদের ওজন কতটুকু, এরা পরিষ্কার বুঝতে পেরেছে। কোনো হিন্দু কোনো ভাই কোনো মানে কি যে যারা নেতা যারা প্রার্থী হয়েছে, কোনো দিন তো বলেনি সোহম চক্রবর্তী তিনি ভোটে দাঁড়িয়েছে, সায়ন্তিকা ভোটে দাঁড়িয়েছে, তারা তো কোনো দিন বিজেপি এলাকায় গিয়ে বলছে না যে আমাদের টাকা তোমাদেরকে 1,10,000 দিচ্ছি, তোমরা মানে কি আমাদেরকে না দিয়ে কেন তোমরা বিজেপিকে ভোট দিচ্ছ? কোনো দিন তো বলতে শুনিনি। আজ একজন মুফতি হয়ে আজ দেখুন কি ফতুয়া দিচ্ছে, আহারে ফতুয়া দিচ্ছে দেখুন। আমি কারোর বিরোধী নই, আমি কারোর বিরোধিতা করি না, যাকে ইচ্ছা তাকে ভোট দেখ, আমার কোনো যায় আসে না, কিন্তু এই অন্যায় কথাগুলো বললে এই অন্যায় কথা কখনো সহ্য করতে পারি না। এই জন্য আমি বলবো, যারা প্রকৃতি যারা মুসলমান হবেন, আপনারা দেখুন আজ আপনাদের টাকায় খেয়ে এরা আলেম ওলামা হয়েছে। এবার আপনারা বলুন যে আমাদের ফেতরার টাকা, আমাদের চামড়ার টাকা, আমাদের দানের টাকায় তোরা খেয়ে আলেম ওলামা হয়েছিস, তোরা মাদ্রাসা করেছিস, সেই টাকাগুলো আমাদেরকে ফিরিয়ে দে, আমাদের ফিরিয়ে দে। আপনারা বলতে পারবেন? এইগুলো বলুন যে আমাদের ফিরিয়ে দে। তুই যদি দিদির দিক হয় যদি এইগুলো ফেরত চাস, তাহলে আমরা তোকে দিয়েছি তোর মানে কি আলেম হওয়ার জন্য, তো সেইগুলো আমাদেরকে ফিরিয়ে দে। এত বড় কথা যে মানে কি যে এখানে যে মানে টাকা ফেরত নিতে চাইছে, আর আমরা যে টাকা দিয়ে যে আলেম ওলামা করলাম, মাদ্রাসা করে দিলাম, তো সেগুলো আমাদেরকে ফিরিয়ে দে। এত মানে কি একে মুফতি বলেন? আপনারা দেখুন বুদ্ধিজ্ঞানটা দেখুন, দুনিয়ার স্বার্থের জন্য মাথা বিক্রি করে দিয়েছে। আর এরাই বলে যে আমরা সব উন্নয়ন করছি, আমরা সবারই দরদি। এই উন্নয়নের মধ্যে এরকম খোঁটা দেওয়া উন্নয়ন আমি জীবনে কোনো দিন দেখিনি। আপনারা দেখুন এবং বিশ্লেষণ করুন, সেটা আপনাদের ব্যাপার, কি করবেন না করবেন সেটা আপনারা দেখলেন।